রেডিও চিলমারি। শুরু হচ্ছে ম্যাগাজিন পরিবর্তন। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি 12 পর্বের ধারাবাহিক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনে। ম্যাগাজিন পরিবর্তনে আমরা ধারাবাহিকভাবে উপস্থাপন করছি নিরাপদ ব্যবস্থাপনায় পানি, নিরাপদ ব্যবস্থাপনায় স্যানিটেশন, হাত ধোয়া, মাসিক বা ঋতুকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা এবং শিশুদের জন্য উন্নত ওয়াশ আচরণ নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত, নাটিকা, বিশেষজ্ঞের সাক্ষাৎকার এবং গান। আজ ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তনের 6ষ্ঠ পর্ব। এ পর্বে থাকছে শিশুদের জন্য উন্নত ওয়াশ আচরণ নিয়ে নানা তথ্য উপাত্ত, নাটিকা, জনভাবনা, বিশেষজ্ঞের সাক্ষাৎকার এবং গান। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি হুমায়রা হেনা এবং আমি আহমেদ সাইম। সাইম, বলতো শিশুদের জন্য উন্নত ওয়াশ আচরণ নিশ্চিত করতে কি কি করতে হবে? শিশুদের জন্য উন্নত ওয়াশ আচরণ নিশ্চিত করতে হলে প্রথমেই নবজাতকের যত্ন দিয়ে শুরু করতে হবে। ঠিক বলেছ। নবজাতকের জন্মের পরপরই বুকের দুধ পান করাতে শুরু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জন্মের পরপর যত দ্রুত সম্ভব, এমনকি মায়ের গর্ভফুল প্রসব হওয়ার আগেই বাচ্চাকে মায়ের বুকে দিতে হবে। শিশুর জন্মের পরপরই প্রথম 1 থেকে 2 দিন বুকের দুধ ভালোমতো আসে না। তখন ঘন হালকা হলুদ রঙের যে শাল দুধ বের হয় সেটি পুষ্টিগুণে এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় উচ্চমানের। দুধ খাওয়াতে শুরু করলে মায়ের বুকে দুধের প্রবাহ বাড়বে এবং শিশুটিও দ্রুত দুধ খাওয়া শিখে যাবে। সাইম, নবজাতকদের বুকের দুধ পান করানোর সময় কিন্তু পরিচ্ছন্নতা রক্ষা করতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই করতে হবে। শুধু বুকের দুধ পান করানোর সময় নয়, শিশুদের জন্য যখন খাবার তৈরি করা হয় তখনও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। শিশুকে খাওয়ানোর আগে শিশুর মল পরিষ্কার ও শৌচকাজ করানোর পর অবশ্যই সাবান দিয়ে 2 হাত পরিষ্কার করতে হবে। হেনা, তুমি কি জানো শিশুর খাদ্য তৈরিতে নিরাপদ পানির ব্যবহার করতে হয়? না তো, খাবার তৈরিতে নিরাপদ পানি কেন ব্যবহার করতে হবে? কারণ নিরাপদ পানি, নিরাপদ টয়লেট ও স্বাস্থ্য অভ্যাস চর্চার অভাবে শিশুরা বেশি পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে থাকে, বিশেষ করে 5 বছরের নিচের শিশুরা, যার ফলে শিশুদের শারীরিক উচ্চতা, মেধার বিকাশ ও মানসিক বিকাশ ব্যাহত হয়। এর কারণে শিশুরা পরবর্তী জীবনে শারীরিকভাবে সুস্থ থাকতে পারে না এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। ও আচ্ছা, এবার বুঝেছি। হেনা, চলো শিশুদের জন্য উন্নত ওয়াশ আচরণ নিয়ে একটি ছোট্ট নাটিকা শুনে আসি। ঠিক আছে, চলো শুনে আসি। রাবেয়া ভাবি বাড়িতে আছেন? কাই ডাহান? ও স্বাস্থ্য আপা, আপা কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাবি? মুইও ভালো আছং। তা আপা, হঠাৎ করে তোমরা কেন হামার বাড়িত? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই, আর আপনার ছেলেটাকেও একটু দেখে যাই। তা ভাবি, আপনার ছেলে কোথায়? আপা, বাবাটা হাঙ্গুর পাড়া শিখছে, এহনা বসি থাকে না, সারা বাড়িত খালি হাঙ্গুর পাড়ি বেড়ায়। বাহ, ভালোই তো। ভাবি, ওকে কি এখন ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন? আপা, আমরা গরিব মানুষ, যৎকোনা জোগাড় করবার পাই তৎকোনাই খিলেই। আউ স্বাস্থ্য আবার যে আমার বাড়ি ক্যারে রাবেয়া, তোর ফির কোনো কিছু হলো নাকি? আরে জামাল ভাই, কারো কিছুই হয়নি, এদিক দিয়ে যাচ্ছিলাম তাই আসলাম আপনাদের বাসায়। ও আচ্ছা। রাবেয়া, বাবা কডে? উয়ের জন্য বিস্কুট আনছ? তোমার বেটাক ছালা বিছিয়ে বসে থুইছং, তাই দেহ মাটিত নামি কি খেলা জুসছে। বাবা এই নে তোর জন্য বিস্কুট আনছং, ধর 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 ধর। আরে জামাল ভাই, এটা আপনি কি করছেন? কে আপা, মুই ফির কি করনু?
আপনার ছেলে তো মাটিতে খেলছে, ওর হাতে তো অনেক জীবাণু লেগে আছে। হাত না ধুয়ে হাতে খাবার দিচ্ছেন কেন? আপা, বাবা তো বাড়িতে খেলা খেলবার নাকছে, এড়ে ফির জীবাণু আসিল কেমন করি? ভাবি, আমরা খালি চোখে অনেক কিছুই দেখতে পারি না। বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে, এসবের মধ্যে অনেক জীবাণু আছে। আপনার ছেলে যখন হামাগুড়ি দিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায়, তখন কিন্তু এসব জীবাণু তার হাতে লেগে যায়। ও আপা, এবার বুঝছং। তোমরা বিস্কুট খান মুখ দাও, মুই বাবাক খিলি দেন। ভাবি, আপনিও তো আবার একই ভুল করছেন। মুই ফির কি করনু আপা? ভাবি, আপনি কি হাত ধুয়েছেন? আপা, গরুর গোবর ফেলে এলাই তো পানি দিয়ে হাত ধুই আসনু। শোনেন ভাবি, জামাল ভাই আপনিও শোনেন। কোন আপা? শুধুমাত্র পানি দিয়ে হাত ধুলে হাত জীবাণুমুক্ত হয় না। তাহলে কি করা নাকবে আপা? ভালো করে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে। শিশুকে খাওয়ানোর আগে, শিশুর খাবার তৈরির আগে এবং শিশুর মলমূত্র পরিষ্কারের পর অবশ্যই সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে। আর যেসব শিশু হাত দিয়ে খেতে পারে, তাদেরও খাওয়ার আগে ভালো করে সাবান পানি দিয়ে হাত ধুয়ে দিতে হবে। আর কি কি করা নাকবে আপা? আপনাদের ছেলে যেহেতু হামাগুড়ি দিয়ে বাড়িতে ঘুরে বেড়ায়, তাই সব সময় বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। বাড়ির চারপাশও ভালো করে পরিষ্কার করতে হবে। শিশুকে সব সময় পরিষ্কার কাপড় পরাতে হবে। এতে করে শিশু রোগ জীবাণু থেকে রক্ষা পাবে। আগে তো ইগলে কথা কখনো ভাবি দেহি নাই। জামাল ভাই, আরো কথা আছে, শোনেন। কোন আপা? শিশুদের মলমূত্র আমরা যেখানে সেখানে ফেলে দেই, এটা কিন্তু একেবারেই ঠিক না। তাহলে কডে ফেলামো আপা? অবশ্যই শিশুদের মলমূত্র টয়লেটে ফেলতে হবে। এতে করে রোগ জীবাণু বাসা বাঁধতে পারবে না এবং আপনার শিশু খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে। আপা, এতদিন যা ভুল করবার করছং, এখন থেকে তোমরা যেমন যেমন কইলেন সেই দিন করি কাম করিম। ঠিক আছে ভাবি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসি। ঠিক আছে আপা, যাও। ফির এসেন আমার বাবাক দেখবেন। ঠিক আছে জামাল ভাই, আসবো। শ্রোতা বন্ধুরা, বাড়ন্ত বয়সের একটি শিশুর মানসিক ও শারীরিক বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় থেকেই চেষ্টা করতে হবে তাকে একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে অভ্যস্ত করানোর। ছোটবেলা থেকেই শিশুকে সুষম খাদ্যাভ্যাসে অভ্যস্ত করতে পারলে তার শরীরে প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হবে। শিশুর প্রধান পানীয় হিসেবে তাকে নিরাপদ পানি খেতে উৎসাহিত করতে হবে। সারাদিন যেন আপনার শিশু পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করে সেটি নিশ্চিত করতে হবে। তাকে ঘরে তৈরি ফলের শরবত দিতে পারেন, তবে বাজারের প্রক্রিয়াজাত জুস বা কোমল পানীয় পান করাতে নিরুৎসাহিত করুন। শিশুকে প্রতিদিন একটি সুষম খাবার দিতে চেষ্টা করুন। যেমন একটি প্লেটকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, তার অর্ধেক ফল ও সবজি, 1/4 শস্য এবং প্রোটিন দিয়ে বাকি 1/4 পূরণ করুন। আপনার সন্তানের খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন, আয়রন এবং ভিটামিন B12 নিশ্চিত করুন। আপনার সন্তানকে কখনোই খাবার খেতে খুব বেশি জোরাজুরি না করে তার পছন্দ বুঝুন এবং সে অনুযায়ী তাকে খাবার দিতে চেষ্টা করুন। খাওয়ার সময়টা যেন তার কাছে আনন্দদায়ক হয় সে পরিবেশ নিশ্চিত করুন। হেনা, চলো আমরা শিশুদের জন্য উন্নত ওয়াশ আচরণ নিয়ে সাধারণ জনগণের ভাবনা শুনে আসি। আচ্ছা চলো। বাচ্চাদের খাবার দাবার আমরা যখন বানাই, তখন তো সাবান দিয়ে হাত ধোয়ার সময়ে থাকে না। যত কাজ, সংসারের কাজ, গ্রামের কাজ তো অনেক। গরু বাছুর হাঁস মুরগি ওদেনে ওগুলো তাড়াতাড়ি করি কাজ করিয়ে শেষ করি। ছাওয়া যখন কান্দে তখন দৌড়ি আসিয়ে ছাওয়ার ঘরে আন্দা বাড়ি ওদেনে হাত কি ধোয়, সাবান দিয়ে কখন ধুই, সময় থাকে ওগুলো সময় নাই। তাড়াহুড়ে করি রান্দি বাড়ি পানি দিয়ে কোনো মতে হাতটা ধুয়ে ছাওয়াক খিলেই, সাবান দিয়ে ফির কখন হাত ধোমো, কখন হলে ছাওয়াক খিলেমো, কখন ফির গরু বাছুক সামলিমো। ওগুলো সামলার তো সময় নেই আমার গুলের। গ্রামের মানুষ জানেন তো দুনিয়ার কাম আমার। তাই হলো ছাওয়ারা যদি এনা দেরি করি বলে এনা দেরি করি খাবার দাবার দেমো, ছাওয়ার ঘরে হ্যাঁ হু কান্দা কান্দি ম্যাংরা হাডি এই ধররে মাররে একেবারে হুলেস্তুর বাজি যায়। কখন আরো আমরা সাবান দিয়ে হাত ধোমো, সাবান দিয়ে হাত ধোয়ার আমার সময় আছে? এদিন করি এমনি পানি টানি দিয়ে হাত ধুইয়ে রান্দি বাড়ি ছাওয়ার ঘরে খিলি সংসারের কাম কাজ করি। বাচ্চাদের খাবার তৈরি করি তখন তো এমনিতেই রান্না করি। বাচ্চারা যখন
খাবার দাবার খায় তখন তো সাবান দিয়ে হাত ধুই, আর রান্না যখন করে তখন সাবান দিয়ে না ধুয়ে এমনিতেই পানি দিয়ে হাত ধুয়ে খাবার তৈরি করি। আর বাচ্চা যখন খিলেই কোনোদিন ধুই সাবান দিয়ে হাত, কোনোদিন সাবান দিয়ে ধুয়ে না, এমনিতে খিলেই। আমি বাচ্চাদের মানে রান্না করার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে রান্না করি এবং খাওয়ার আগে ওর হাত সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে বাচ্চাকে খাওয়াই। বাচ্চা যদি নিজেও খায় তারপরেও ওর হাতটা আমি নিজে সাবান দিয়ে ধুয়ে দিই। বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং স্বাস্থ্য রক্ষার নিয়ম কানুন মেনে চলা সুস্থ থাকার প্রধান উপায়। পরিবেশের বায়ু, মাটি ও পানিতে বসবাস করছে অসংখ্য রোগ জীবাণু। অসাবধানতা এবং প্রকৃত জ্ঞানের অভাবে আমাদের শিশুরা সহজে এসব রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়। রোগ জীবাণু যাতে সহজে আমাদের শিশুদের আক্রমণ করতে না পারে সে ব্যাপারে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। সুন্দর জীবনযাপন এবং সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর পরিবেশ খুবই প্রয়োজন, কারণ সুস্বাস্থ্যের উপর পরিবেশের প্রভাব সর্বাধিক। পরিবেশকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে হলে বাড়ির চারপাশ, আঙ্গিনা আবর্জনামুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের বাড়িঘর সার্বক্ষণিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। ঘরবাড়ি ও আঙ্গিনায় যাতে অবাধে আলো বাতাস প্রবেশ করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিশুদের সুস্থ থাকার ক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর। বন্ধুরা, চলুন শিশুদের জন্য উন্নত ওয়াশ আচরণ সম্পর্কে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবু হাসান শাহরিয়ারের পরামর্শ শুনে আসি। শিশুর ওয়াশ আচরণ বলতে আমরা বুঝি শিশুর যত্ন, পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খাওয়ানো। যিনি শিশু খাদ্য তৈরি করবেন তার পরিচ্ছন্নতা। খাদ্য তৈরির পূর্বে হাত পরিষ্কার করে ধোয়া, হাতের নখ ছোট রাখা, পরিষ্কার পাত্রে শিশু খাদ্য তৈরি ও পরিবেশন। যখন শিশু নিজ হাতে খেতে পারবে তখন খাওয়ার পূর্বে তার হাত পরিষ্কার করা এবং খাওয়ার পরে হাত পরিষ্কার করা, এবং শিশু যেখানে বসবাস করবে সেই পারিপার্শ্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা। এই সম্পূর্ণ ব্যবস্থাকেই আমরা শিশুর ওয়াশ আচরণ বলে থাকি। শ্রোতা, বিভিন্ন রোগ থেকে নিরাপদে রাখতে শিশুকে সঠিক উপায়ে হাত ধুতে উৎসাহিত করা জরুরি। এজন্য হাতের সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া সম্পূর্ণভাবে দূর করতে শুধু ঝটপট হাত ধুয়ে ফেলাই যথেষ্ট নয়। শিশুকে সঠিক উপায়ে ধাপে ধাপে হাত ধুয়ে দিতে হবে। প্রথমে পানি দিয়ে হাত ভিজিয়ে পর্যাপ্ত সাবান লাগাতে হবে। এরপর 2 হাত ভালো করে 20 সেকেন্ড ঘষতে হবে। হাতের তালুর 2 দিক এবং আঙ্গুলের ফাঁকেও ঘষতে হবে। এরপর হাত ভালো করে ধুয়ে মুছে ফেলতে হবে। বন্ধুরা, শিশুর উন্নত ওয়াশ আচরণ নিশ্চিত করতে শিশুর মলমূত্র ব্যবস্থাপনা অপরিহার্য। শিশুর মল যেখানে সেখানে ফাঁকা জায়গায় কিংবা পুকুরে ফেলা যাবে না। শিশুর মল থেকেও বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে, তাই শিশুর মল টয়লেটে ফেলে দিতে হবে। বন্ধুরা, শিশুর উন্নত ওয়াশ আচরণ নিশ্চিত করতে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। তাহলেই শিশুরা সুস্থ সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারবে। হেনা, চলো এবার একটি গান শুনে আসি। একদিকে দুনিয়া রাখো, আরেক দিকে তুমি থাকো। একদিকে দুনিয়া রাখো, আরেক দিকে তুমি থাকো। আমি তোমার দিকে যাব বন্ধুরে, তোমায় ভালোবেসে মরণ, আরেক দিকে শত জীবন। তোমায় ভালোবেসে মরণ, আরেক দিকে শত জীবন। আমি তোমার দিকে যাব বন্ধুরে, ও বন্ধু, তোমার দিকে যাব বন্ধুরে। মাটির দেহ ভালোবেসে, মাটির দেহ ভালোবেসে মাটি যদি হয়, সেই তো আসল ভালোবাসা কয়। একদিকেতে স্বর্গ যেমন, আরেক দিকে তোমার মন। একদিকেতে
স্বর্গ যেমন, আরেক দিকে তোমার মন। আমি তোমার দিকে যাব বন্ধুরে, ও বন্ধু, তোমার দিকে যাব বন্ধুরে। প্রেম করে হয় তোমার সনে, প্রেম করে হয় তোমার সনে মরণ যদি হয়, সে মরণে নেই তো কোনো ভয়। একদিকেতে 7 রাজার ধন, আরেক দিকে তোমার ভুবন। একদিকেতে 7 রাজার ধন, আরেক দিকে তোমার ভুবন। আমি তোমার দিকে যাব বন্ধুরে, ও বন্ধু, তোমার দিকে যাব বন্ধুরে। একদিকে দুনিয়া রাখো, আরেক দিকে তুমি থাকো। একদিকে দুনিয়া রাখো, আরেক দিকে তুমি থাকো। আমি তোমার দিকে যাব বন্ধুরে। তোমায় ভালোবেসে মরণ, আরেক দিকে শত জীবন। তোমায় ভালোবেসে মরণ, আরেক দিকে শত জীবন। আমি তোমার দিকে যাব বন্ধুরে, ও বন্ধু, তোমার দিকে যাব বন্ধুরে। ও বন্ধুরা, নানা তথ্য উপাত্ত, কথোপকথন, নাটক আর গানের সুরে শেষ হয়ে আসলো পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ বাংলাদেশ রুরাল ওয়াটার স্যানিটেশন অ্যান্ড হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রজেক্টের সৌজন্যে পরিবেশিত আমাদের আজকের ম্যাগাজিন। বন্ধ করতে হবে ম্যাগাজিন পরিবর্তনের মলাট। পরিবর্তন অনুষ্ঠানের 7ম পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায়। শুভ বিদায়। ম্যাগাজিন পরিবর্তন এখানেই শেষ হলো।